মাত্র ১.৫ মাসে রাজধানীর ভাটারা থানার ওসির ব্যক্তিগত নম্বরের বিকাশ ও নগদ অ্যাকাউন্টে প্রায় ৩৩ লাখ টাকা ঢোকার প্রমাণ মিলেছে। ওসির দাবি, তার নম্বর হ্যাক হওয়ার কারণেই দেখা যাচ্ছে এই অস্বাভাবিক লেনদেন। তবে ৭১-এর অনুসন্ধানে উঠে এসেছে পুরো বিষয়টি অবগত ছিলেন ওসি। এই সময়কালে ওসির অন্যান্য নম্বরে আরও টাকা ঢোকার প্রমাণও মিলেছে। মোহাম্মদ তুহিনের ক্যামেরায় সুমন তানভীরের প্রতিবেদন। আছে আপনি আমার বললেন না গাড়ি সব মিলে গেছে। আমার তো 2 ঘন্টা করে ডিউটি, 2 ঘন্টা 4 ঘন্টা। একটু আগে যে বললেন যে আসছিল। রাজধানীর ভাটারা থানা ওসি ইমামুল হকের খোঁজ জানতে চাইতেই উল্টাপাল্টা উত্তর থানার গেটে দায়িত্বে থাকা কনস্টেবলের। কিছুক্ষণ আগে ওসি উপরে বিশ্রাম নিচ্ছেন জানালেও বুলি পাল্টাতে সময় নিলেন না। তখন দেখছিলেন আছে না, আমি এসে দেখি গাড়ি নাই, গাড়ি বাইরে গেছে। যে কারণে ওসির খোঁজ নিতে যাওয়া। ৭১-এর হাতে থাকা নথি বলছে গত বছরের ২০ ডিসেম্বর থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র ৪৬ দিনে ওসির একটি মাত্র অ্যাকাউন্টে প্রায় ৩৩ লাখ টাকা ক্যাশ ইন হয়েছে। যেসব নম্বর থেকে টাকা ঢুকেছে সেই নম্বরগুলো এসেছে টিম ৭১-এর কাছে। এই টাকার ইতিবৃত্ত জানতে ওসির কক্ষে প্রতিবেদক সশরীরে না পেয়ে কথা হয় ফোনে। ইমেল, ইন্টারনেট, আমার ফেসবুক সব হ্যাক করেছে। এটা তদন্তদিন আছে, এটা পরীক্ষা করলে বোঝা যাবে যে হ্যাক হয়েছে কি না হয়েছে। এটা সহজ উপায়। ভাই আপনি একটু অপেক্ষা করেন, আর আমার বক্তব্য হচ্ছে যে হ্যাক হয়েছে। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। এই টাকাগুলোর উৎস কি আসলে আমাদের এতটুকু জানার ইচ্ছা। আপনি খরচ কোথায় করেছেন? সেগুলো তো মিথ্যা কথা। আমি টাকা পাঠাইনি, এটা ওই লিংক থেকে টাকা পাঠাইছি। আসলে কি ওসির ফোন হ্যাক হয়েছিল? জানতে খুঁজে বের করতে হবে সেই নম্বরগুলোর মালিকদের, যেসব নম্বর থেকে টাকা ঢুকেছে ওসির নম্বরে। রহিম নামে এক বিকাশ এজেন্টের সন্ধান শুরু করে টিম ৭১। ওসির এজেন্ট ব্যাংকিং এর স্টেটমেন্ট বলছে শুধু এই রহিমের নম্বর থেকেই টাকা ঢুকেছে ৪.৫ লাখ টাকার ওপরে। তাকে পেতে খুব বেশি বেগ পেতে হলো না। থানার পেছনে গিয়েই খোঁজ মেলে রহিমের। কিসের টাকা গেছে এটা? মানে মূলত এটা কিসের টাকা আমি নিজেও জানি না। মনে করেন ওরা ক্যাশ আউট করতে আসছে বা ক্যাশ ইন করতে আসছে। আমার কাছে এই যে এরকম দিই, কাগজটা দাও দিই, এরকম টুকরা টুকরা কাগজ নিয়ে আসতো আর কি। হ্যাঁ, এরকম টুকরা টুকরা কাগজ নিয়ে আসতো। এক একদিন এক একজন আসতো। ওরা হয়তো বা কনস্টেবল আসে না, খুব কম। নাম্বার নিয়ে আসে, আমার নাম্বার দেখাইয়া আমার নাম্বার নিয়ে যায়। আমি টাকাটা মাইরে দিই, ওরা জায়গা এক একদিন এক এক নাম্বার নিয়ে আসে। এখন আদৌ এটা কার টাকা আমি এখন আপনারা যখন ধরছেন এখন জানতে পারতেছি। আমি সাদ্দাম ভাই আইতো, মোবারক ভাই আইতো, এরকম দু একজন এমনি চিনি। আর কতগুলি নতুন নতুন আছে, এগুলির নামও জানি না। ও সিন নাম্বার কোনটা আদৌ পর্যন্ত আমি জানি না কি লেগে এখন যখন আপনারা যখন ধরছেন না, তখন আমি দেখতে পারতেছি ওনার সবই ওনার নাম্বার। আমার কিন্তু সব এক একদিন এক এক নাম্বার আনতো। আপনি সবচেয়ে বেশি পাঠাইছেন এই যে 07122543667। এটা মাঝে মাঝে আনতো। হ্যাঁ, কিন্তু এটা মাঝে মাঝে আনতো কি, এটা তো আমি ক্যাশ ইন দিতে পারতাম না, ওনার লিমিট থাকতো না। তো পরে বাধ্য হয়ে আমার 10 টাকা লস হইতো। ওই যে আমার পার্সোনাল ঢুকে কিছু কিছু সেন্ট মানি দিতাম। কত টাকা এই কয়েকদিনে ঢুকছে? আপনার তো একটা হিসাব থাকবে, আনুমানিক কত টাকা ঢুকছে? আনুমানিক বলতে কি, আমরা তো আবার মনে করেন যেমন কি আমার নাম্বার থেকে যেটা সিওরিটি, এটা ওই কত টাকা এটা তো আমি দিছি। ওই এর বাদে আমি তো ক্যাশ ইন অহরহ করছি। এটার বাইরেও ক্যাশ ইন অনেক। এটা তো আমি পার্সোনাল থেকে মারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। শুধু আমার একজনেরটা দেখাইছে এখানে, রহিমের নাম্বার থেকে এত টাকা গেছে। সাদ্দাম নামে যে কনস্টেবলের নাম বলছে রহিম, স্টেটমেন্ট অনুযায়ী তার নম্বর থেকেও ওসির নম্বরে প্রায় 7 লাখ টাকা সেন্ড মানি করা হয়েছে। টাকাগুলো মানে কিসের টাকা ওনার নাম্বারে দিয়েছেন আপনি? কিসের টাকা? আমার নাম্বারে টাকা আছে, আমি সেন্ড করে পাঠিয়ে দিচ্ছি। মানে হ্যাঁ টাকাই, আবার কার টাকা? ও, তারটা ওসি সাহেবের টাকা আপনার নাম্বারে থাকতো সব সময়? না না না, এমন কিছু। তাহলে আমারে বলছে এই নাম্বারে টাকা গেছে, আমি দেখছি যে আছে, এই নাম্বারে পাঠায় দেন একটা নাম্বার। কোন নাম্বারে আর কন্ট করি অনেকে বলে আর হ্যাক হয়ে গেছে, এটা কার নাম্বার তা জানি না, এইভাবে গেছে টাকা। ওই টাকাগুলো আসছে কোন নাম্বার থেকে? এডি তো আমি আর জানি না। এডি তো
কোন আন্তন আছে কি এদিকে আমি দুনিয়া রাখছি দেখছি। আমার তো আর টাকা না, আমার নাম্বারে টাকা আছে, টাকা পাঠায় দিচ্ছি। কথাবার্তায় এটা স্পষ্ট, উৎস না জানলেও টাকাগুলো যে ওসির গোচরেই তার অ্যাকাউন্টে ঢুকেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে, এই অস্বাভাবিক লেনদেন নিয়ে কি ব্যবস্থা নিচ্ছে ডিএমপি? গুলশান বিভাগের ডিসিকে ফোনে পাওয়া যায়নি। ডিএমপির মিডিয়া সেলের ডিসি জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে। অপরাধ প্রমাণিত হলে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সুমন তানভীর, ৭১, ঢাকা।